মক্কার গরম বালিশ শহরে সূর্য উঠেছে, মরুভূমির বাতাসে ধুলো উঠছে, আর এক দাস দাঁড়িয়ে আছে প্রভুর সামনে। তার নাম বেলাল ইবনে রাবাহ। তার গায়ের রং ছিল কৃষ্ণ, কিন্তু হৃদয় ছিল স্বচ্ছ, আলোর মতো নির্মল। তিনি ছিলেন এক অবিস্মরণীয় দাস। মালিক ছিলেন মক্কার নিষ্ঠুর ধনবান উমাইয়া ইবনে খালাব। দিনভর কাজ, রাতেও বিশ্রাম নেই, অমানবিক পরিশ্রম, লাঠির আঘাত, গালাগালি সব সহ্য করতেন বেলাল চুপচাপ। কিন্তু তার অন্তরে এক প্রশ্ন জেগে উঠেছিল, এই মূর্তিগুলি যারা পাথর দিয়ে বানানো, এরা কি সত্যি কিছু করতে পারে? আমার কষ্টের কথা এরা কি শুনতে পায় না কেন? এক রাতে যখন মক্কা নিস্তব্ধ, তখন তিনি শুনলেন রাস্তা দিয়ে কেউ ধীরে ধীরে হাঁটছে, কণ্ঠে স্নিগ্ধতা। বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। বিলাল থমকে গেলেন। এই কণ্ঠ তার হৃদয়ের আগুন ধরিয়ে দিল। সেই মানুষ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ঘোষণা করছেন সত্যের বার্তা। বিলাল অনুভব করলেন তার জীবনে অন্ধকার যেন এক আলো জ্বলে উঠছে। এ আলোয় মিথ্যা শৃঙ্খল ভাঙার শক্তি রাখে। আর সেই রাতে বেলাল প্রতিজ্ঞা করলেন, আমি এই নবীর পথ চলব মৃত্যুর আগ পর্যন্ত। সকালবেলা সূর্য উঠেছে, মক্কার আকাশে বাজারে কোলাহল, লোকেরা তাদের মৃত্যুর সামনে মাথা নত করছে। কিন্তু এক কোণে দাঁড়িয়ে আছে বেলাল, চোখে অন্যরকম আলো। গত রাতে সেই ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তর জুড়ে প্রতিধ্বনি তুলছে। তিনি চুপচাপ কাজ করছিলেন, কিন্তু তার মন চলে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। অবশেষে তিনি সাহস করে গেলেন নবীজির কাছে। নবীজি তার মুখে হাসি ছড়িয়ে দিলেন, কোমল কণ্ঠে বললেন, বিলাল, আল্লাহ এক, তিনি তোমার রব। যদি সত্য চাও তাহলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের চোখে জল এসে গেল, ঠোঁট কাঁপতে কাঁপতে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই শব্দ যেন আকাশে ছড়িয়ে পড়ল, এক সাগর তেজ আর বিশ্বাসের। কিন্তু খবরটি পৌঁছে গেল তার মালিক উমাইয়া ইবনে খালাফের কানে। উমাইয়া ক্রোধান্বিত হয়ে উঠল, বেলাল, শুনেছি তুমি মুহাম্মাদের ধর্মে ঢুকেছ। বেলাল নিঃশব্দে বললেন, হ্যাঁ, আমি এখন শুধু এক আল্লাহর উপাসনা করি। এই উত্তর শুনে উমাইয়া চিৎকার করে উঠল। বেলালের টেনে নিয়ে গেল মরুভূমির উত্তপ্ত বালির ওপর। শিকলে বাঁধা হলো তার হাত পা, তপ্ত পাথর এনে রাখা হলো তার বুকে। তপ্ত সূর্যের নিচে বিলাল শুয়ে আছেন, শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু মুখে একটি মাত্র শব্দ, আহাদ আহাদ, অর্থ এক আল্লাহ, এক আল্লাহ। যতই আঘাত করা হোক, যতই যন্ত্রণা নিক, বেলাল একটি কথা বললেন, আহাদ আহাদ। উমাইয়া ও অন্যরা অবাক, এই দাস এত শক্তি কোথায় পেল? কিন্তু তারা জানে না এটি কোনো শরীরের শক্তি নয়, এটি ইমানের শক্তি। 3 দিন ধরে বেলালকে নির্যাতন করা হলো, তবু তার জিহ্বা থেকে বের হলো না মৃত্যু পূজার শব্দ, শুধু ইমানের ঘোষণা। সেই দৃশ্য দেখে সাহাবাগণ কেঁদে ফেললেন, আর নবীজি দূর থেকে চোখের পানি চিপে বললেন, বেলাল, ধৈর্য ধরো, আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন। মক্কার প্রখর রোদে বেলাল এখনো শুয়ে আছেন, তপ্ত পাথর বুকে চাপা, চামড়া পুড়ছে, শরীর জ্বলে যাচ্ছে, তবুও তার কণ্ঠে অবিচল দৃঢ়তা, আহাদ আহাদ, এক আল্লাহ, এক রব। এই দৃশ্য মক্কার পথে ছড়িয়ে পড়েছিল। লোকেরা বলাবলি করছিল, দেখো, এ কৃষ্ণ দাস, কিন্তু তার ঈমান পাহাড়ের মতো অটল। সেই খবর পৌঁছে গেল এক মহান সাহাবীর কানে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন নবীজির ঘনিষ্ঠ বন্ধু, কোমল হৃদয়, দয়ালু মানুষ। আবু বকর ছুটে গেলেন নির্যাতনের স্থানে, দেখলেন বিলালের দেহ ক্ষত, দাগ, রক্ত ভেসে গেছে শরীর, তবু চোখে এক প্রশান্তি, যে তিনি ব্যথা নয় বরং স্বর্গের দরজা দেখছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে উঠলেন, উমাইয়া, তুমি এই দাসের সঙ্গে এমন আচরণ করছো, লজ্জা নেই তোমার? উমাইয়া হেসে বললেন, এ দাস মুহাম্মাদের ধর্মে ঢুকেছে, আর এই ধর্ম মানে বিদ্রোহ। যদিও তাকে বাঁচাতে চাও, তবে দাম দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই মুহূর্তেই কিনে নিচ্ছি। উমাইয়া দাম চড়ালো, সোনার মুদ্রা পাহাড় চাই।
কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিন্দুমাত্র দ্বিধা করলেন না, নিজের সম্পদ খুলে দিলেন, সমস্ত সোনা দিয়ে বললেন মুক্তির বিনিময়ে। উমাইয়া হাসল, তুমি ঠকলে আবু বকর, এই দাসের কোনো দাম নেই। আবু বকর শান্তভাবে উত্তর দিলেন, আমি দাস কিনিনি, আমি এক ইমানি হৃদয় মুক্ত করছি। এরপর তিনি বেলালের হাত ধরলেন, ধীরে ধীরে বললেন, বেলাল তুমি এখন মুক্ত, কেউ তোমার ওপরে মালিক নয়, তোমার মালিক এখন শুধু আল্লাহ। বেলাল চোখ মুছে বললেন, আমার দেহে যত ক্ষত তার প্রতিটা আল্লাহর পথে। আজ আমি নবীজির উম্মত হিসাবে বাঁচব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খবর শুনে হাসলেন, চোখে জল নিয়ে বললেন, বেলাল আমাদের ভাই, জান্নাতের আজানদাতা। সেই দিন মক্কার বাতাসে এক নতুন ভেসে উঠল স্বাধীনতার, ইমানের আর আল্লাহর ভালোবাসার ধ্বনি। মক্কার বুকে তখন ইসলামী ধীরে ধীরে শক্তি পাচ্ছে। যারা আগে গোপনে নামাজ পড়তেন তারা এখন সাহস করে একত্রিত হচ্ছেন নবীজির পাশে। সেই সব সাহাবীদের মাঝে দাঁড়িয়ে আছেন এক কৃষ্ণবর্ণ মানুষ, মুখে শান্তির হাসি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এখন আর দাস নন, তিনি আল্লাহর মুক্ত বান্দা। নবীজি তাকে ভালোবেসে বলতেন, ইয়া বিলাল তুমি আমাদের হৃদয়ের শান্তি। একদিন নবীজি সাহাবাদের ডাকলেন, তিনি বললেন, আমরা আল্লাহর উপাসনা করি, নামাজ পড়ি, কিন্তু আমাদের দরকার এমন একজন যিনি মানুষকে ডেকে আনবেন নামাজের দিকে, যিনি তাদের স্মরণ করিয়ে দিবেন আল্লাহর আহ্বান। সবাই চুপচাপ ভাবছে কে হবে সেই সৌভাগ্যবান। নবীজি মুখ তুলে তাকালেন বেলালের দিকে, তার চোখে মমতা, কণ্ঠে দৃঢ়তা। বেলাল উঠে দাঁড়াও, তুমি হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন, তোমার কণ্ঠে আজানের সুর আকাশে কেঁপে উঠবে। বেলাল বিস্ময়ে কেঁপে উঠলেন, চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। আমি হে আল্লাহর রাসূল। নবীজি মৃদু হেসে বললেন, হ্যাঁ বেলাল, আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, তোমার কণ্ঠে আছে ইমানের আগুন, শান্তির বাতাস। তারপর এক প্রভাত বেলায় সূর্য ওঠার আগে মুহূর্তে বিলাল উঠলেন মসজিদে নববীর ছাদে। তখন মক্কায় ছিল ছোট্ট এক ঘর। সেই প্রথমবার তার কণ্ঠের ধ্বনিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে মক্কার বাতাস থমকে গেল, মানুষ থমে গেল, পাখিরাও যেন শ্রবণ করলো সেই সুর। এ ছিল ইতিহাসের প্রথম আজান, প্রথম ডাক আল্লাহর দিকে। নবীজির চোখে জল নিয়ে বললেন, বেলালের কণ্ঠে আমি জান্নাতের ধ্বনি শুনেছি। সেদিন সূর্য উঠেছিল আগের চেয়েও উজ্জ্বল, কারণ আল্লাহর নামে আলো ছড়িয়ে পড়েছিল পৃথিবীতে। একজন প্রাক্তন দাসের কণ্ঠে, যার হৃদয় ছিল সত্যের জ্যোতি। মক্কার দিনগুলি ছিল কঠিন, নির্যাতনের ভরা। মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের জীবন অসহনীয় করে তুলেছিল। তখন আল্লাহর হুকুম এলো, মদিনায় হিজরত করো। রাতের অন্ধকারে নবীজি ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি মক্কা ছাড়লেন। আর কিছুদিন পর তাদের অনুসরণ করে সাহাবীরাও বেরিয়ে পড়লেন মদিনার পথে। সেই কাফেলায় ছিলেন আমাদের প্রিয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তপ্ত মরুভূমির বালির ওপর খালি পায়ে চলছেন তিনি, চোখে জল, মনের স্মৃতি। মক্কায় নবীজির পাশে নির্যাতনের দিনগুলি, আর আজ নবীর জন্যই ছেড়ে যাচ্ছেন নিজের শহর। পথে তিনি বারবার বলতেন, আল্লাহ আমার সঙ্গে আছেন, মদিনা হবে আমাদের শান্তির নগরী। মদিনায় পৌঁছে নবীজি তাকে এক নতুন দায়িত্ব দিলেন, বেলাল এখানে তুমি আজান দেবে, তোমার কণ্ঠেই এই শহর জেগে উঠবে আল্লাহর নামে। সেই ভোরে যখন মদিনার বাতাসে প্রথম আলো জ্বলছিল, বেলাল দাঁড়ালেন উঁচু এক স্থানে, আকাশের দিকে মুখ তুলে ডেকে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই সুরে মদিনার হৃদয় কেঁপে উঠল। মানুষ ঘর থেকে বেরিয়ে এলো, চোখে জল নিয়ে নামাজে দাঁড়ালো। এবার আজান শুধু ডাক নয়, এটা ছিল ইমানের ঘোষণা, একটি নতুন সমাজের সূচনা। এরপর এলো বদর যুদ্ধ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সৈনিকদের মাঝে, কাঁধে তলোয়ার, হৃদয়ে নাম আল্লাহ। যুদ্ধ শেষে যখন উমাইয়া ইবনে খালাব বন্দী হলো, বিলাল তার দিকে তাকিয়ে বললেন, আজ সেই দিন এসেছে যেদিন আল্লাহর ন্যায় বিচার হবে।
তার চোখে তখন কোনো প্রতিশোধ নয়, ন্যায় ছিল ন্যায়ের শক্তি ও ইমানের শক্তি। কারণ তিনি জানতেন যে আল্লাহর পথে চলে সে কখনো দাস নয়, সে চিরমুক্ত। মদিনায় আকাশে যুদ্ধের মেঘ জমছে, ইসলামের শত্রুরা একের পর এক হামলা চালাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ওপর। কিন্তু নবীজি পাশে ছিলেন এক অন্যান্য সাহসী হৃদয়, বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুধু মুয়াজ্জিন নন, ছিলেন একজন যোদ্ধা, ছিলেন ইমানের সৈনিক। বদর যুদ্ধের পর উহুদ যুদ্ধ শুরু হলো। মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে তলোয়ার হাতে দাঁড়িয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ না আমার নিঃশ্বাস আছে কেউ আপনাকে ছুঁতে পারবেন না। যুদ্ধ শুরু হলো, তলোয়ার ঝনঝন শব্দ, বালির ঝড় আর আকাশে ধুলো উঠছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন যুদ্ধক্ষেত্রে, শত্রুদের মাঝে আল্লাহর নাম উচ্চারণ করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি আহত হলেন, রক্ত ঝরছে, তবুও দাঁড়িয়ে রইলেন নবীজির রক্ষক হয়ে। যখন নবীজির দাঁত ভেঙে গেল, মুখ থেকে রক্ত ঝরল, বেলাল চিৎকার করে উঠলেন, কে সাহস করবে আমাদের নবীর রক্ত ঝরাতে? এরপর এলো হুনাইন যুদ্ধ। শত্রুর সংখ্যা ছিল 20,000-এরও বেশি। মুসলমানদের মন কাঁপে, কিন্তু বেলালের নয়। তিনি মসজিদে নববীর মিনার থেকে আজান দিলেন আর বললেন, আজকের দিনে আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে, নবীর পতাকা কখনো পড়বে না। যুদ্ধের পরে যখন মুসলমানরা বিজয় লাভ করল, নবীজি হাসলেন আর বললেন, বেলাল, তোমার কণ্ঠে আজ আমি শুধু আজান শুনিনি, আমি শুনেছি আল্লাহর সৈনিকের ডাক। রাত্রে সবাই বিশ্রামে, কিন্তু বেলাল তখনও পহরা। তিনি বসে নবীজির পাশে নামাজ পড়লেন, কাঁদলেন, বললেন, হে আল্লাহ, এ জীবন শুধু তোমার পথে আর তোমার প্রিয় নবীর ছায়ায়। সেদিন থেকে সবাই তাকে শুধু মুয়াজ্জিন নয়, বলতো আল্লাহর সৈনিক, ইমানের কণ্ঠ। বছরের পর বছর পরিশ্রম, নির্যাতন, হিজরত, যুদ্ধ, অবশেষে সেই দিন এলো যেদিন ইসলাম মক্কায় ফিরে যাবে বিজয়ের পতাকা নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলছেন 10,000 সাহাবী নিয়ে। পথে সবাই মাথা নিচু করে আছে, কোনো অহংকার নেই, কারণ এটি প্রতিশোধের বিজয় নয়, এটি ক্ষমার বিজয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির কাছেই ছিলেন, চোখের জল, মুখে শান্তির আলো। এই শহরেই তো একদিন তাকে বালির ওপর ফেলে পাথর চাপা দেওয়া হয়েছিল। এই শহরেই তো তিনি চিৎকার করে উঠেছিলেন, আহাদ, আহাদ। আর আজ সেই শহরে তিনি ফিরে যাচ্ছেন নবীজির পাশে, বিজয়ীর রথে। মক্কায় প্রবেশ করলেন নবীজি, মানুষ ভয়ে কাঁপছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ কোনো প্রতিশোধ নেই, আজ সবাই মুক্ত, আল্লাহ আমাদের ক্ষমা করুন। তারপর তিনি কাবা শরীফে প্রবেশ করলেন, ভেতরে 360টি মূর্তি ভেঙে ফেললেন আল্লাহর নাম নিয়ে। কুলজা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, অর্থ সত্য এসেছে, মিথ্যা নিশ্চিহ্ন হয়েছে। মূর্তি ভাঙার পর নবীজি মুখ ফিরিয়ে বললেন, বেলাল, ওঠো, আজ তোমার কণ্ঠেই উঠবে প্রথম আজান। সে কাবার চূড়ায়, যেখানে তোমাকে একদিন অমানসিক নির্যাতন করা হয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, কাবার ছাদে। সেই মুহূর্তে পুরো মক্কা নিস্তব্ধ হয়ে গেল। মানুষ তাকিয়ে আছে। এক কালো প্রাক্তন দাস আজ ইসলামের পতাকা হাতে দাঁড়িয়ে আছে আল্লাহর ঘরের চূড়ায়। তিনি কণ্ঠ তুলে ডাকলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আজানের সুরে কেঁপে উঠল মক্কার পাহাড়, চোখ ভিজে গেল নবীজি, সাহাবীদের, এমনকি সেই সব মানুষদেরও যারা একদিন বেলালকে নির্যাতন করেছিলেন। উমাইয়া ইবনে খালাফ আর নেই, কিন্তু তার বাড়ির ছায়ায় দাঁড়িয়ে মানুষ বলল, এক কণ্ঠ, আল্লাহর কণ্ঠের প্রতিধ্বনি, সত্যের কণ্ঠ, কোনোদিন দাসত্বে বন্দী থাকে না। নবীজি বললেন, বেলালের কণ্ঠে আজ জান্নাত কথা বলছে। সেদিন মক্কার বাতাসে ছড়িয়ে পড়ল ক্ষমা, ভালোবাসা আর ইমানের জয়ধ্বনি। আর কাবার চূড়ায় দাঁড়িয়ে এক মুক্ত আত্মা বলল, হে আল্লাহ,
আজ তোমার প্রতিশ্রুতি সত্যি প্রমাণিত হলো। সূর্যাস্তের মতো ধীরে ধীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। তার চুলে সাদা রেখা, মুখে ক্লান্তি, কিন্তু হৃদয়ে এখনো আলো। ইসলাম পূর্ণতা লাভ করেছে, উম্মত প্রতিষ্ঠিত হয়েছে। এখন কেবল প্রিয় রবের ডাকে ফিরে যাওয়ার প্রস্তুতি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, আমরা একবার হজ করব, এটি হবে আমার শেষ হজ। বেলাল কাঁপতে কাঁপতে মাথা নিচু করলেন। তিনি বুঝলেন তার প্রিয় নবী বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। মক্কার ময়দানে লাখো মানুষ একত্রিত হয়েছে, সবাই নবীজিকে দেখছে, তার কথাগুলো মনে প্রাণে শুনছে। বেলাল নবীজির ঠিক পাশে, হাতে আজানের দায়িত্ব। যখন নবীজি বললেন, হে মানুষ, তোমাদের প্রভু একজন, তোমরা সবাই আদমের সন্তান, বেলালের চোখ ভিজে গেল। কারণ এই নবী তো তাকে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন, মানুষ হিসাবে মর্যাদা দিয়েছিলেন। হজের শেষে নবীজি তাকে বললেন, বেলাল, আজান দাও। তার কণ্ঠে আজানের সুরগুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই শব্দ শুনে নবীজির চোখে জল এলো। তিনি মৃদু হাসলেন, আর সাহাবীরা বললেন, আজকের আজান যেন আকাশের ফেরেশতারা শুনছে। সময় গড়ালো, নবীজি অসুস্থতা বাড়তে লাগলো। এক রাতে নবীজি খুবই দুর্বল হয়ে পড়লেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, ফজরের আজান দেব? নবীজি ধীরে বললেন, হ্যাঁ বেলাল, আজান দাও। কিন্তু আজ তোমার কণ্ঠে যেন মানুষ জানে এটাই তোমার প্রিয় নবীর জীবনের শেষ আজান। বেলাল উঠলেন, মসজিদে নববীর ছাদে তিনি কণ্ঠ খুললেন, কিন্তু কাঁপছিলেন ভেতর থেকে। আল্লাহু আকবার। কণ্ঠ থেমে গেল, চোখ ভিজে গেল, শব্দ গলা থেকে বের হচ্ছিল না। তিনি আবার চেষ্টা করলেন, কেঁদে পড়লেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দেই পুরো মদিনা কেঁপে উঠল। মানুষ জানল নবীজি ইন্তেকাল করছেন। সেদিন বেলালের আজান আর সুর নয়, ছিল কান্না, ভালোবাসা, বিদায়ের বেদনা। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি আমার নবীকে তোমার কাছে নিয়ে গেলে আমার জিভ থেকে নীরব থাকবে। সেই দিন থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আর আজান দেননি। তিনি বলতেন, নবীজির নাম ছাড়া আমার আজান অসম্পূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর পুরো দুনিয়া যেন নিস্তব্ধ হয়ে গেল। যে শহর একসময় নবীজির হাসিতে ভরে থাকতো, আজ সেখানে কেবল কান্নার শব্দ আর নিঃশব্দ শোক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন মসজিদে নববীর এক কোণে, নবীজির নাম স্মরণ করছেন, চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছে। এক সময় তিনি বললেন, আমার নবী চলে এসেছেন, এখন মদিনা আমার জন্য আর মদিনা নয়। তিনি গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি তখন খলিফা। বেলাল মাথা নিচু করে বললেন, হে সিদ্দিক, আমাকে অনুমতি দিন, আমি মদিনা ছেড়ে যেতে চাই। যেখানে নবী নেই সেখানে আজান আমার পক্ষে সম্ভব নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, বেলাল, তুমি নবীর স্মৃতি, আমরা তোমাকে ছাড়া কিভাবে থাকবো? বেলাল উত্তর দিলেন, আমরা আজানের প্রতিটি শব্দ নবীর নাম থাকে। যখনই বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার বুক ফেটে যায়, চোখে অন্ধকার দেখি, আমি আর পারি না। এরপর তিনি মদিনা ছেড়ে সিরিয়ার দিকে যাত্রা করলেন। রওনা হওয়ার আগে শেষবার নবীজির রওজা মুবারাকে এলেন। হাত রেখে কাঁদতে কাঁদতে বললেন, হে আমার প্রিয় নবী, তুমি আমাকে মুক্তি দিয়েছিলে, আজ আমি তোমার কাছ থেকে দূরে যাচ্ছি, কিন্তু তোমার ভালোবাসা আমার রক্তে থাকবে যতদিন বেঁচে থাকবো। তিনি সিরিয়ার শহর দিমাকের দামেস্কে পৌঁছালেন। সেখানে মুসলমানদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতিতে যোগ দিলেন। আজান দিলেন সৈন্যদের মনোবল জাগাতে, কিন্তু সেই আজান আর আগের মতো সুরালো ছিল না। কারণ সেখানে নবীজির মুখের হাসি ছিল না। দিন যায়, মাস যায়, রাতে একা বসে তিনি নবীর কথা ভাবতেন। চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে আল্লাহ, কতদিন আর আমি প্রিয় নবীর থেকে দূরে থাকবো? এক রাতে স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। হাসি মুখে বললেন, বেলাল, তোমার সঙ্গে আমার দেখা হবে শীঘ্রই। সকালবেলায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠলেন, মুখে প্রশান্তি, বললেন, আজ আমি আমার নবীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। সেই রাতেই তিনি ইন্তেকাল করলেন। মুখে শেষ শব্দ ছিল আহাদ আহাদ। তার কবর আজও সিরিয়ার দিমাকে।
যেখানে অসংখ্য মানুষ আসে ভালোবাসার অশ্রু নিয়ে। নবীজি একবার বলেছিলেন, আমি জান্নাতে বেলালের পদধ্বনি শুনেছি আমার আগেই, এবং তাই যখন তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন মনে হলো জান্নাতের বাতাসে আমরা বেজে উঠল সেই চিরচেনা সুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিরিয়া আকাশের এক শান্ত সকাল, সূর্যের প্রথম আলো পড়ছে এক কবরের ওপর, যেখানে নিঃশব্দে শুয়ে আছেন নবীজির প্রিয় মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইন্তেকালের পর শহরের মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। যে মানুষ এক সময় আল্লাহু আকবার বলে হৃদয় কাঁপিয়ে দিত, আজ তিনি নীরব, কিন্তু তার কণ্ঠের প্রতিধ্বনি তখনও বাতাসে ভাসছে। মুসলমানরা এসে কাঁদছে তার কবরের পাশে। কেউ বলছে বেলাল ছিলেন একজন দাস না, তিনি ছিলেন ঈমানের প্রতীক। আর কেউ চোখ মুছে বলছে, যে মানুষ নবীর ভালোবাসার জন্য পৃথিবী ছেড়ে দিল, তার ভালোবাসা কি কখনো মরে যেতে পারে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুধু সময় জানানোর আহ্বান ছিল না, তা ছিল ঈমানের ডাক, একজন দাসের মুখে উচ্চারিত স্বাধীনতার সুর। তিনি প্রমাণ করে গেছেন মানুষের মর্যাদার রং জাতির সম্পদে নয়, বরং তা হয় তাকওয়া ও ঈমানের শক্তিতে। তারপর থেকে পৃথিবীর প্রতিটি মসজিদে, প্রতিটি আজানে তার নামের স্মৃতি বেঁচে আছে। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন যেন আকাশে ভেসে ওঠে বেলালের সেই কণ্ঠস্বর, যা নবীজির চোখে অশ্রু এনে দিত আনন্দে। হযরত বেলাল নবীজিকে এতটাই ভালোবাসতেন যে তার মৃত্যুর পরেও তার হৃদয় মদিনা থেকে গিয়েছিল। তার চোখ বন্ধ হওয়ার মুহূর্তে তিনি ফিসফিস করে বলেছিলেন, ওহে নবীজির সঙ্গীরা, আমার নবী আমাকে ডাকছেন। এবং যেন আকাশ থেকে এক স্নিগ্ধ ডাক ভেসে এলো, আহাদ আহাদ। 1400 বছর পরও পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেখানে আজান ধ্বনি শোনা যায়, সেখানে কোথাও না কোথাও মানুষ মনে মনে বলে, এই আজানের সুর বেলালের উত্তরাধিকার। দাসত্ব থেকে মুক্তি, অন্ধকার থেকে আলোর পথে, অবহেলা থেকে মর্যাদার চূড়ায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রতীক, যিনি দেখিয়ে দিয়েছেন একজন সাধারণ মানুষ আল্লাহর পথে চললে অনন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। ইতিহাসের পাতা বলে, যে কণ্ঠ একদিন মক্কার বালিতে পড়েছিল শৃঙ্খলব্ধ, আজ সেই কণ্ঠ বিশ্বজুড়ে প্রতিধ্বনিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সেই প্রতিধ্বনি যেন আজও নবীজির হৃদয়ে পৌঁছে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বেলাল কখনো থামেনি, সে আজও পৃথিবী জুড়ে আপনার দাওয়াত ছড়িয়ে যাচ্ছে। যে আল্লাহ ও রাসূলের পথে ধৈর্য ধরবে, তার নাম ইতিহাসের পাথরে নয়, মানুষের হৃদয়ে খোদিত থাকবে।